দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবে নিউ ইয়র্কে 4 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। খবরে বলা হচ্ছে, ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা নিউ ইয়র্কে গ্রেপ্তার 4। সারা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এখন নতুন একটি আতঙ্ক, নতুন একটি ভয় যেটা করা হচ্ছিল, বাস্তবে সেটাই। যদিও নতুন এই আদেশের বিরুদ্ধে 24টা রাজ্যে যারা অভিবাসীরা তারা আদালতে শরণাপন্ন হয়েছে এবং এটা চ্যালেঞ্জড হবে যে জন্মসূত্রে যে নাগরিকত্ব সেই বিধানটা বাতিলের বিরুদ্ধে। এছাড়াও নানান কারণে অন্যান্য অবৈধ অভিবাসীদের কোনো রকম আবেদন গ্রাহ্য করবে না। মেক্সিকো বর্ডারে রীতিমতো একটা সামরিক শাসন জারি করেছে। শত শত সৈন্য সেখানে মোতায়েন করা হয়েছে যাতে মেক্সিকো ওই বর্ডার দিয়ে কোনো অভিবাসী ভেতরে ঢুকতে না পারে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে আতঙ্কে আছেন নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা। নথিপত্রহীন বাংলাদেশিরাও একইভাবে দুশ্চিন্তায়, কারণ 20 জানুয়ারি ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। শপথ গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার পর্যন্ত অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। জো বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল সহ নতুন 47টিতে স্বাক্ষর করেছেন তিনি। অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়েছেন তিনি। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নানা অঙ্গরাজ্যে। নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিউ ইয়র্কে অভিবাসীদের নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিজা মুনতাহা রুবা প্রথম আলোকে বলেন, নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে আড্ডা দেওয়া অবস্থায় নথিপত্রহীন 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইস, অর্থাৎ সেখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ সময় তারা সাদা পোশাকে ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি বলেন, ফুলটন এলাকায় আমরা আড্ডা দিচ্ছিলাম, অতর্কিতে সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে আমাদের পরিচয়পত্র দেখাতে বলেন। একজন প্রতিবাদী হয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের 5ম সংশোধনী অনুযায়ী তিনি তার পরিচয়পত্র দেখাতে বাধ্য নন। তিনি এই কথা বলায় তাকে গ্রেপ্তার করে অন্যদের ছেড়ে দেওয়া হয়। কিছুটা দূরে একই এলাকায় আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ওয়াশিংটনের শপথ অনুষ্ঠানে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে লাখ লাখ অনুপ্রবেশকারী নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। সীমান্তে প্রবেশ প্রথমেই বন্ধ করা হবে, তারপর বের করে দেওয়া হবে অপরাধীদের। ইতিমধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে, রাখা হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্পও বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি রাজু মহাজন জানান, ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। যারা ব্রাজিল, আর্জেন্টিনা সহ দক্ষিণ আফ্রিকার পথ ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকতেন, সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আগে সরকারি চাকরির ক্ষেত্রে বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হতো, সেই হিসেবে অভিবাসীরা বিভিন্ন জায়গায় চাকরির ব্যাপক সুযোগ পেয়েছেন। এখন থেকে মেধার ভিত্তিতে সেসব নিয়োগ নির্ধারিত হবে, ফলে ছাঁটাই হতে পারে অসংখ্য বাংলাদেশি। সংবিধানের তোয়াক্কা না করে নির্বাহী আদেশ জারি করে জন্মসূত্রে বাংলা নাগরিকত্বের একটি বিধানও বাতিল করেছেন ট্রাম্প। এতে এখন থেকে 30 দিন পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানেরা দেশটিতে নাগরিকত্ব পাবে না। তবে ইতিমধ্যে এই নির্বাহী আদেশের বিরুদ্ধে 24টি রাজ্য ও শহরে মামলা হয়েছে। যেহেতু এটা মার্কিন সংবিধানের 14th সংশোধনীর বিরুদ্ধে যায়, তাই হাইকোর্ট এটি বাতিল করে দিতে পারে। এটা অবশ্যই টিকায় রাখা মুশকিল। জন্মসূত্রে নাগরিকত্ব আইন এটা সংবিধানের অংশ, ফলে এটা নির্বাহী আদেশে বাতিল বিষয়টি টিকবে কিনা বোঝা যাচ্ছে না। খাদিজা মুনতাহা বাংলাদেশিদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তাদের সহযোগিতা করতে হবে। অন্যের ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করা বন্ধ করতে হবে। এই কঠিন সময় অহেতুক পুলিশি বা অন্য কোনো বিবাদ বা ঝামেলায় জড়ানো যাবে না। সরেজমিনে দেখা গেছে, বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় যেখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যেত, এখন সেখানে লোকজনের ভিড় নেই বললেই চলে। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শক, দুর্যোগ নেমে আসলো নতুন করে।
এর আগেও ট্রাম্পের আমলে বাংলাদেশিরা ভালো ছিল না, এখন আবার নতুন একটি আতঙ্কের জনপদে পরিণত হলো পুরো যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।